আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা পরবর্তী স্টেপ যেখানে বলে গেছিলাম যে এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা অ্যারে আকারে রিড করতে পারি। কিভাবে পারি চলুন, অ্যারে আকারে কিভাবে রিড করতে হয় একদমই সহজ, একদম পানির মতন সহজ। তো জাস্ট একটা মেথড আছে, মেথডের নাম হচ্ছে কি, মেথডের নাম হচ্ছে আমরা যেটা বলি সেটা হলো যে কি ফাইল। মেথডের নাম হচ্ছে ফাইল। তো ফাইল নামে একটা মেথড আছে, সে মেথডের মাধ্যমে ওটাকে রিড করতে পারি। তো আমরা এখানে লিখতে পারি যে শো অল ইউজার ডট পিএইচপি নামে একটা ফাইল নিলাম। এই ফাইলের ভিতরে আমার সমস্ত ইউজারগুলোকে আমি কি করতে পারি, শো করতে চাচ্ছি। ওকে ওকে, চলুন শো করি। কত সহজ, আমরা একটু চেক করি কত সহজ। ওকে ফাইন, এখন আমরা ফাইল নামে একটা মেথড পাচ্ছি। এই ফাইল মেথডটাকে আমরা যেটা কাজ করতে পারি তা হলো যে এখানে আমাদেরকে ফাইলের প্যাথটা পাঠিয়ে দিতে হবে। তা আমরা একটা কাজ করি যে মাই ফাইল PATH প্যাথ ইকুয়াল সে ইউজার লিস্ট ডট পিএইচপি রাখলাম। এখানে রাখার পরে আমি এই যে ফাইল প্যাথটা আছে এই ফাইল প্যাথটা এখান থেকে এখানে পাঠিয়ে দিলাম। ওকে ওকে ফাইন, এখন এইটা তো একটা কিছু প্রোভাইড করবে, রাইট না? কি আকারে প্রোভাইড করবে? অ্যারে আকারে প্রোভাইড করবে। যেহেতু অ্যারে আকারে প্রোভাইড করে আমরা একটা ভেরিয়েবল নেই মাই ইউজার লিস্ট। ওকে, এখন এই মাই ইউজার লিস্টটা আসলে আমার শো করছে কিনা আমরা একটু প্রিন্টার বা ভারডাম করার চেষ্টা করি, দেখি এটা আসছে কিনা। তার আগে আমরা এটাকে কতগুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা কাউন্ট করতে পারি। ফাইন, এটাকে আমরা একটু প্রিন্টার করলাম। প্রিন্টার করে শো ইউজার লিস্ট এই পেজটাকে যদি এখন আমরা ওপেন করতে চাই তাহলে দেখি কি অবস্থা দাঁড়ায়। ফাইন, আমরা এইখান থেকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে শো ইউজার লিস্ট ডট পিএইচপি। তো মোটামুটি ইউজার লিস্ট ডিরেক্টরি সে পায় নাই। এখন পিএইচপি না ভাইয়া, এটা হচ্ছে ইউজার লিস্ট ডট টিএক্সটি। আমি বলি একটা, লেখি একটা, ভুল করি আর একটা, এটা আমার একদমই মুদ্রাদোষ হয়ে গেছে। এবার দেখেন, এই দেখেন সব কিছু কিন্তু এক একটা অ্যারে আকারে চলে আসছে। এখন এইখানে দেখেন সবগুলো এক লাইনে ছিল, যতগুলো এক লাইনে প্রতিটা লাইনকে সে অ্যারে আকারে কাউন্ট করে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে এখন আমরা ইউজার লিস্ট একটু ফিরে যে এইখানে যা আছে এগুলোকে আপাতত একটু এইখানে নিয়ে আসি। ওকে ওকে, এখন আমরা যে কাজটি করতে চেষ্টা করব তাহলে এই ফাইলগুলোকে একদম চমৎকার করে শো করানোর চেষ্টা করতে পারি। কিভাবে করতে পারি আমরা অবশ্যই জানি, তারপরও আমি একটু জিনিসটা দেখাই নিতে চাই। প্রথমত আমরা কাউন্ট নামে আমাদের একটা মেথড আছে না? অবশ্যই কাউন্ট নামে একটা মেথড আছে। এই মেথডটা এখানে পাস করতে পারি। কতগুলো আছে মানে কতগুলো লেন্থ। ওকে, মাই এ ফাইল LENGTH লেন্থ জেনে যাবো, দেখি লেন্থ পারি কিনা। মাই ফাইল লেন্থ। ওকে ওকে, দেখি লেন্থ পাইছি। ফাইন, 5টা পেয়ে গেছি। এখন এই পাশটা যদি কেউ অ্যাড করে এই পাশ থেকে শো করবে, সমস্যা নাই। এবার লেন্থ পাইলাম, আমরা একটা ফর লুপ চালিয়ে দিই। ফর লুপের ভিতরে ওকে আমরা বললাম যে $_ i ইনিশিয়াল ইকুয়াল 0। এইটা ততক্ষণ পর্যন্ত আয়ের মান চলতে থাকবে যতক্ষণ না এখানে কাউন্ট এই লেন্থ থাকবে, যতক্ষণটা এই লেন্থ থাকবে। এটা আমরা ছোটোকালের লুপ খেতে যে শিখেছি, তারপর এটা বললাম প্লাস আর শেষ না হওয়া পর্যন্ত আই ইনক্রিমেন্ট করতে থাকবে। আই কী করতে থাকবে? ইনক্রিমেন্ট করতে থাকবে। এরপরে ভালো কথা, আমরা এটাকে শো করতে চাই ইকো আমাদের যে এই যে অ্যারেটা আছে, অ্যারের ভিতরে এই যে অ্যারেটা আছে, অ্যারের ভিতরে আমরা কি পাস করে দিব? আমরা যদি অ্যারের ভিতরে আমাদের অ্যারের লেন্থটা পাস করে দেই তাহলে আমরা অ্যারেটাকে শো করতে পারি। ওকে ওকে, এবার আমরা দেখি এইটা কিভাবে কাজ করে। ফাইন, লেন্থটা এখন আমরা অফ করে দিলাম। এই লেন্থটা এখন অফ, এটা আমরা জানি। জাস্ট এখন যদি বলেন যে ভাই এটা বুঝতেছি না, তাহলে আমি বলবো যে ভাই এটা একটু অ্যাডভান্স লেভেল জিনিস, আপনাকে গো টু প্যাভিলিয়ন মানে হচ্ছে আবার শুরুতে যান অ্যান্ড পড়াশোনা করুন অ্যান্ড লুপটা শিখে আসেন, ইনক্রিমেন্টটা শিখে আসেন। ওকে, এখন এইটা শিখতে হলে আপনাকে কোথায় যেতে হবে? এইটা শিখতে হলে আপনাকে অবশ্যই চলে যেতে হবে মামুরজোরের ইউটিউব চ্যানেল থেকে। এখানে পিএইচপির অ্যাডভান্স লেভেলের যে একদম বেসিক যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে হবে। তো আমি সেটা যদি একটু দেখিয়ে দিতে চাই, এখান থেকে আপনাকে ইউজার লিস্টে আসতে হবে। ইউজার লিস্টে এসে দেখবেন যে নিচের দিকে এই যে এটা না অ্যাডভান্স টিউটোরিয়াল, হ্যাঁ পিএইচপি অ্যাডভান্স টিউটোরিয়াল, এইটা এখানে আছে। দেখবেন যে
এইখান থেকে আপনি শুরু করবেন, এখান থেকে শুরু করবেন। এখানে লুপ টুপ নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে, দ্যাটস এটা আপনি বুঝে ফেলতে পারবেন। ওকে, যাই হোক, যারা অলরেডি ফাইল নিয়ে কাজ শুরু করছেন তারপর যদি একটু বলে, এটা আসলে এটা বলা যাবে না, এটা এক্সপ্লেন এখন করতে গেলে একটা আমি জাস্ট ফাইলটা কীভাবে শো করতে হয়, অ্যারে পাইছিলাম, অ্যারেটা কীভাবে শো করতে হয় সেই জিনিসটা আমি দেখিয়ে দিলাম। তাহলে এ পর্বে আমরা এতটুকু জানতে পারলাম। সামনে এবার আমরা আরেকটা কাজ করতে পারি। এইখানে আমাদের যতগুলো ফাইল আছে, আচ্ছা আরেকটা হচ্ছে ফাইল রিড করতে হলে সাথে সাথে ফাইলটা ক্লোজ করে দিতে হবে, ফাইলটা ক্লোজ করে দিতে হবে। ফাইলগুলো রিড করতেছি বা রাইট করতেছি, এই কাজ শেষ হয়ে গেলে তাকে কী করতে হবে, ক্লোজ করে দিতে হবে। এফ ক্লোজ ফাংশনটাকে কল করতে হবে। এখন এফ ক্লোজ ফাংশনটাকে কল করতে হলে কোনো প্যারামিটার লাগবে না, জাস্ট সব রিড বা রাইটের পরে এটাকে ক্লোজ করে দিতে হবে। ওকে ওকে, এখন আমরা যত জায়গায় রিড করেছিলাম, যত জায়গায় রাইট করেছিলাম, সব জায়গায় একটু আমরা যাই, যে আমরা তাকে একটু কী করে দিই, ক্লোজ করে দিই। ওকে, কারণ এটা তো ওপেন আছে, ওপেন ছিল না, ওপেন থাকা জিনিসটা ক্লোজ করে দিতে হয়। এরপরে আমরা এই যে মেথডগুলো আছে সিরিয়াল ধরে, এই মেথডগুলোর নাম আমরা, মেথডগুলোর কাজ বা অ্যাক্টিভিটি আমরা জানলাম। তো আমরা যদি বলি এতটুকু কী শিখেছি আদি ভাই, রিড ফাইল শিখেছি, ওপেন ফাইল শিখেছি, রিড ফাইল, এফ রিড শিখেছি, এফ রাইট শিখেছি, এফ ক্লোজ শিখেছি, টোটালের প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখার চেষ্টা করেছি। নেক্সট পার্টে আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।